মোক চিনেন না মাহে মুই কাই মুই হনু মদন মোহন ব্রাহ্মণ 25 খান পূজা নিজু মুই যে ব্যস্ত বাড়ির পূজা খানা বাকি আছে কুল্লাতে করিম কিছুই চিন্তা করি পাও না বাড়ির পূজা খান ক্যাঙ্গারাতে করিম সবাই কাছে ও দাদা মোর পূজা খান নে ও দাদা মোর পূজা খান নে আমরা 25 খান পূজা হয়ে গেছে এলা পূজা কুন্ডে করিম ভাদোয় যাওয়া হবে চ্যাঙ্গন যাওয়া হবে আর কতদূর যাওয়া হবে আজকা তাহলে কিরে করিম মোর বেডাক বলে দায়িত্বখানে একটা দিবা হবে কিরে করিম ভাই এ বেটা কি বাবা তোকে কাম দিবা চাইছু কি পারিব হ্যাঁ পারিব হ্যাঁ পারিম তো আজকা বাড়ির পূজা খান তো করিবা হবে করি ভোগ দিবা হবে তো হ্যাঁ দিম পারিব মুই এলা বড় হইছু না সেই ফের ভুল দুম করি না ফের কোনো হ্যাঁ বাবা তুই নিশ্চিত যা আচ্ছা মুই তাহলে যা তুমি খুব ব্যস্ত এ বাবুর মা মুই যাচ্ছু বাড়ির কাম কাজ না তখন দেখবেন ভালো করিয়া মুই গেল এ মা কি হইছে বেটা বাবা মা ভোগ দিবা কইলা না ভোগ সাজা দে তো ভোগ দেখিল বাবা যে পারে বাপে তুই হ্যাঁ পারি মুই এলা বড় হইছু নাই আচ্ছা দেখুবা আবে টানে বাবা দে মকুইল ভোগ দিবা ঠাকুরটা তো ভোগে খায় না তবে তারা বাড়ি খাওয়া গেছিল দে তুই তো আমার ওই তোমার বাড়ি আমার ঠাকুরটা খাওয়া গেছিল নাকি কে আমার বাড়ি খায় না এ বা ঠাকুর খা নালে মোর বাবা মোক পিদি চান তুলিবে ঠাকুর খা তো খিলা যেতু তা খাই না তুই কি রাগ কইছিস তুই কি কইছু তোর লাগে না লাগে ঠাকুরটা কায়রা ঠাকুর মুই কি অপরাধ কইছু হে ভগবান ঠাকুরটা খায় না কি অপরাধ কইছু ভগবান রে খায় না আমার হাতে ঠাকুরটা এই তো বাবা কেন কাঁদতেছো ও মা তুই আছিস এটা দেরি কেন করলো একটু বাইরে গেছিলাম বাবা সেই জন্য একটু দেরি নাও আমাকে খাইয়ে দাও না খা নাও তুমিও খাও আচ্ছা বাবা এখন আমি আসি হ্যাঁ যা তুই যখন তখনই আসবো কিন্তু আচ্ছা বাবা এ মাগে এলা কোনে মোর ছোয়াটা গেছে এলা নাই বায়ো এখন 1.5 ঘন্টা হই যাচ্ছে এলা ছোয়াটা নাই কোন থেকে গেছে কি রে করেছে ঠাকুরকে ভোগ দেছে না নিজে খাতে ভগবানে জানে হ্যাঁ মুই আছু কি করলে তো ভোগ খিলানো ভোগ খিলালো হ্যাঁ তোর ভোগলা কি কইছে ঠাকুর খাইছে ঠাকুর কোনদিন ভোগ খাইছিল না মোটে খাইছে না তোমরা কথা ঠাকুর কি কোনদিন ভোগ খাইছে না কিছালা খাইছে না যদি খায় না ঠাকুর কোনদিন ভোগ খাইছে বলি না ভোগ খায় তাড়াতাড়ি কয় ঠাকুর মোটে খাইছে ঠাকুর কোনদিন ভোগ খায় না খাইছে না খাইছে না নদী ফেলাই দিছি মুখ করে মুই ঠাকুরে খিলাই দাও ওই মো খিলাই দিছ মুইও খিলাই দিছু খিলাইছি চল দেখু চ সেটাই তো খাইছি এলা হে খাইছে ফেলাই দিছে না ঠাকুরটাকে খিলাইছে এ জ্যাকেটের মা কি হইছে তোমার কি হইছে আর কহেন না তোমার বেটাটা শুরু কইছে তোমার বেটা তোমার কি দায়িত্ব দিয়া গেছে না পূজার দায়িত্ব দিয়া গেছে না কি হইছে ভোগ দিছে বলে খাইছে ঠাকুরটা ঠাকুর কি ঠাকুর বের কোনদিন ভোগ খায়
বেটা আমি সারা জীবন পূজা করি আর যেটা অর্জন করিয়া পারব নাই তুই সেটা পারিস। তুই হচ্ছে ভাগ্যবান বেটা, ভাগ্যবান, সেই ভাগ্যবান তুই। আমাদের নাটক এই বলে আমরা সমাপ্ত করতেছি। আর আপনারা আমাদের এটাই উপস্থাপন যে হচ্ছে সরল বিশ্বাসের মাধ্যমে যদি ভগবানকে ভোগ প্রদান করা হয় তাহলে ভগবান আমাদেরকে নিশ্চয় দর্শন দেবেন এবং আমাদেরকে আশীর্বাদ করে চলে যাবেন। আর আমরা শুনি না ত্রুটি হয়ে থাকে ভোগ খায়, ক্ষমা করে দিয়ে ভোগ খিলা ভালো করে খিলা মেরা খিলা।